কালকে পর্যন্ত এটি আসলে অভিযোগ আকারে থাকলো। আজকে এই যে বাবা, সেই আসামি বাবা কিন্তু আসলে নিজেই, আমরা কথা বলেছিলাম সে বাবার সাথে, সে বাবা নিজে সে ধর্ষণের বিষয়টি সে নিজে স্বীকার করেছে এবং এই যে এখন চট্টগ্রামের কোতোয়ালি থানায় আছে বাবা, এবং বাবা প্রদীপ বণিক যিনি আটক আছেন চট্টগ্রামের কোতোয়ালি থানায়। আর আমরা আসলে পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশও আসলে বিষয়টি যেমনটি জানিয়েছে যে মায়ের যে অভিযোগ, ওকে সে মায়ের অভিযোগের প্রেক্ষিতে আসলে বাবাকে আটক করা হয়েছে মায়ের মামলার বিষয়ে। আমরা একটু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একটু কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে যে আসলে একটু আমরা যদি আপনার কাছ থেকে একটু যদি শুধু প্রাথমিকভাবে আসলে আপনারা কতটুকু জেনেছেন সেই বিষয়টি একটু জানতে চাই। ধন্যবাদ। মূলত আমরা ট্রিপল লাইনের সংবাদের প্রেক্ষিতে বাড়ি ওখানে গিয়ে আমরা একজন প্রদীপ বণিক নামে এক লোককে আমরা আটক করি। পরবর্তীতে জানা যায় যে সে তার নিজ মেয়েকে ধর্ষণ করেছে। এই সংঘাতে ভিকটিমের মা বাদী থানায় মামলা করেছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তিনি যেমনটি জানিয়েছেন, তিনি যেহেতু দায়িত্বে আছেন সেই হিসেবে তিনি আসলে একেবারে পুরো বিষয়টি বলছেন না। তবে আমরা মামলার এজাহার পাশাপাশি যিনি আসামি প্রদীপ বণিক তার সাথে আসলে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, তিনি নিজে আসলে স্বীকার করেছেন যে আসলে তিনি তার এই যে মেয়ের সাথে যে জঘন্য ঘটনা, সেই ঘটনা কিন্তু আসলে তিনি বেশ কয়েকবারই ঘটিয়েছেন। সবশেষ কিন্তু যখন ঘটিয়েছেন গেল 8 তারিখ, সেই 8 তারিখের ঘটনার পর তিনি আসলে তার যে স্ত্রী দীপা বণিক তিনি আসলে টের পান সেটা মেয়ে, যে 10 বছরের মেয়ে, সে 10 বছরের বাচ্চা সন্তান যিনি 4র্থ শ্রেণীর শিক্ষার্থী, সে আসলে বিষয়টি তার মাকে জানায়। মাকে জানানোর পরই হচ্ছে যে কি পুরো বিষয়টি আসলে সামনে আসার পরই আসলে যে মামলার যে বিষয়টি, সে মামলার বিষয়টি নিয়ে আসা হয়। আমরা যেমনটি আসলে তা বলছিলাম, আসামি এখন এই মুহূর্তে কোতোয়ালি থানার হেফাজতে রয়েছেন। তিনি যে আমরা একটু আগে আসলে কথা বলেছিলাম আসামির সাথে, আসামি যেমনটি বলছে যে আসলে সে নিজে আসলে এর আগে বেশ কয়েকবার একই ঘটনা ঘটিয়েছে, যেটি আসলে সত্য সে নিজের মুখে যেটি স্বীকার করেছে। আর পাশাপাশি যেমনটি বলছিলাম যে আসলে 10 বছরের ছোট্ট সন্তান নামটি আমরা আসলে তার নিরাপত্তার সাথে আসলে বলছি না। তবে তার মা দীপা বণিক যেমনটি মামলার এজাহারে দায়ের করেছেন, মামলার এজাহারে যেমনটি আসলে উল্লেখ করেছেন, সে পুরো বিষয়টি কিন্তু আসলে বাবা যে প্রদীপ বণিক স্বীকার করেছেন যে 2 সন্তান 2 কন্যার মধ্যে ছোট সন্তানটি বারবার বাবার হাতে এভাবে আসলে নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনের বিষয়টি মাকে এর আগে জানালেও মা আসলে যেহেতু পিতার কাছে সন্তানকে রেখে গিয়েছে, সে বিষয়টি সন্তান যখন বলেছে তারপরও মা আসলে বিষয়টি সেভাবে আসলে বিশ্বাস করেনি, গুরুত্ব দেয়নি। তবে যখন পুরো বিষয়টি তার কাছে আসলে যখন গুরুত্ব পায়, তারপরে তিনি আসলে বিষয়টি যখন জিজ্ঞেস করেন এবং সবকিছু মিলে নিশ্চিত হন, তারপরে কিন্তু আসলে এই যে মামলা, সেই মামলাটি দায়ের করেছেন। গতকালকেই কিন্তু মামলাটি দায়ের করেছেন এবং সেই মামলার আসামি হিসেবে এই মুহূর্তে হাজতে রয়েছে বাবা প্রদীপ বণিক। এটি চট্টগ্রামের ভলুয়ার দিঘি কোতোয়ালি থানাধীন যে ভলুয়ার দিঘির পার, সে ভলুয়ার দিঘির পারের ঘটনা। আমরা একটু যদি আসলে, যেহেতু আমরা থানার ভেতরে রয়েছেন, হাজতখানায় রয়েছেন আসামি, সেই বিষয়টি আমরা একটু যদি দূর থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসামি প্রদীপ বণিক তিনি কিন্তু এই মুহূর্তে হাজতের ভেতরে রয়েছে। আমরা যদি একটু কাছে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি যে প্রদীপ বণিক, সে আসামি প্রদীপ বণিককে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই বাবা যে আসলে জঘন্য কাজ করেছে, সন্তান নিজের সন্তানকে অর্থাৎ নিজের ওরসজাত যে সন্তান, সে সন্তানকে আসলে তিনি ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছেন চট্টগ্রামের ভলুয়ার দিঘির পার এলাকায়, যেখানে মূলত 8 তারিখে আমি যদি একটু মামলার এজাহারে যেটি উল্লেখ করা হয়েছে, বাদী দীপা বণিক যার সাথে বিয়ে হয়েছিল প্রদীপ বণিকের, এরপরে কিন্তু তারা আসলে আমি আবাসিক বৌবাজার জেলা চট্টগ্রাম, যিনি যেমনটি বলেছেন যে মেয়ের নাম যেটি আসলে আমরা সেটি বলছি না, বাকি যে বিষয়টি আসলে কোতোয়ালি থানাধীন লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কাজ করে যে মেয়ের মা, তারপর বিবাদী তিনি যেমনটি বলেছেন 2006 সালে তাদের আসলে বিয়ে হয়। এরপর আসলে তাদের ঘরে 2 সন্তান হয়, 2টি কন্যা সন্তান হয়। প্রথম কন্যা সন্তান যখন কোচিংয়ে যায়, তারপরে কিন্তু আসলে দ্বিতীয় কন্যা সন্তান ঘরের মধ্যে রেখে মা যখন দপ্তরের কাজে যায়, 4র্থ শ্রেণীর যে শিক্ষার্থী তার ছোট সন্তানকে
বাসায় রেখে কাজে যায়। তারপর যখন 11টা থেকে 12টার মধ্যে তিনি আবার যখন যে টিফিন নিতে আসেন, অর্থাৎ দুপুরের খাওয়ারের জন্য মেয়ের দুপুরের খাবারের জন্য যখন আসেন, তখনই মূলত ছোট মেয়ে কান্না করতে করতে তার মাকে আসলে বিষয়টি জানানোর পরই আসলে পুরো বিষয় মূলত 8 তারিখ অর্থাৎ 8ই মার্চ সকাল 9টা থেকে 10টার মধ্যে আসলে ঘটনাটি ঘটে। এবং সেই সময় কোতোয়ালি যে বলছিলাম যেমনটি বলুয়ারদিঘির পূর্বপারস্থ একটি বাসা, টিন শেড বাসার ভেতর ছোট মেয়ে যখন একা ছিল, তখন আসলে তার আসলে শারীরিক যে নির্যাতন, যেটি আসলে একজন বাবা যখন তার কন্যা সন্তানের সাথে এমন জঘন্য ঘটনা ঘটায়, সেটি আসলে সমাজে আসলে যে নেতিবাচক প্রভাব ফেলে সেটি আসলে বলার মতো আসলে কোনো। আমরা গতকালকে যখন বিষয়টি প্রথম জেনেছিলাম তখন কিন্তু আমরা বিষয়টিকে অভিযোগ হিসেবেই আমরা নিয়েছিলাম, তবে আজকে যখন পুলিশও বিষয়টি সামনে নিয়ে আসলো, তারপর আমরা নিজে আসলে হাজতে থাকা বাবা প্রদীপ বণিকের সাথে কথা বলেছিলাম। প্রদীপ বণিক যেটি আসলে উল্টো সেটি দাবি করছেন, তিনি বলছেন যে তিনি এই জঘন্য কাজ করেছেন, তবে তিনি সেটির জন্য আসলে অনুতপ্ত না। তবে তার মেয়ে বিষয়টি গোপনে মোবাইলে ভিডিও করে, অর্থাৎ 4র্থ শ্রেণীর যে শিক্ষার্থী ছোট মেয়ে যে ধর্ষণের শিকার হয়েছে, সে ছোট্ট মেয়েটি যখন বারবার তার সাথে একই ধরনের ঘটনা ঘটছিল, তখন কিন্তু সে কিছুটা নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সে মোবাইলে ভিডিও ধারণ করে। এবং মোবাইলে ভিডিও ধারণ করার কারণে কিন্তু আসলে মা যেহেতু আগে থেকে বিশ্বাস করছিল না বিষয়টি আসলে তারপর যখন মোবাইলের ভিডিও দেখানো হয়, মোবাইলে ধারণ করা ভিডিও, সে মোবাইলের ভিডিওটি যখন মা দেখেনি চোখে, তারপর কিন্তু তিনি আসলে আর ঘরে বসে থাকতে পারেননি। তিনি সোজা থানায় চলে আসেন। থানায় চলে এসে মামলা করেন। মামলা হিসেবে বাবাকে আসামি করেন প্রদীপ বণিক। আর এরপরে যে ছোট্ট শিশুটি, তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে, তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। আমি যদি আবার পুরো ঘটনাটি একটু বলি, চট্টগ্রামের কোতোয়ালি থানার ভলুয়ারদিঘি এলাকায় মূলত এই জঘন্য ঘটনা ঘটেছে, যেটি আসলে যিনি আসলে অভিযুক্ত তিনি নিজেই আসলে স্বীকার করেছেন নিজ মুখে, তিনি তার নিজের কন্যা সন্তানের সাথে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছেন। একবার না, বারবার ঘটিয়েছেন। বারবার যখন ঘটিয়েছেন তখন কিন্তু ছোট্ট 10 বছরের বাচ্চা শিশুটি 4র্থ শ্রেণীর শিক্ষার্থী যখন তার মাকে জানিয়েছে, মাকে জানানোর পর মা কিন্তু বিষয়টি বিশ্বাস করেনি। তারপর মাকে বিশ্বাস করানোর জন্য সে নিজের মোবাইলে ভিডিও ধারণ করে। সে মোবাইলের গোপন ভিডিও যখন মাকে গেল 8 তারিখ, তার বাবা যখন পুনরায় তার সাথে একই কাজ করে, তারপর 8 তারিখের যে ঘটনার সময় তিনি ছোট্ট শিশুটি মোবাইলে ধারণ করা ভিডিও সেটি তার মাকে দেখায়। মা বাসায় আসার পর তারপর মা আসলে বিষয়টি বুঝতে পারেন, তখনই কিন্তু তিনি থানায় চলে আসেন। কোতোয়ালি থানায় এসে তিনি মামলা করেছেন। সে মামলায় আসামি করা হয়েছে বাবা প্রদীপ বণিককে। সে প্রদীপ বণিক এখন এই মুহূর্তে কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে। তো আমি বলছিলাম যেমনটি আসলে সারা দেশে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে, সেটির মধ্যে আসলে সবচেয়ে যে নেক্কারজনক ঘটনা, নিজের বাবার কাছে আসলে কন্যা সন্তান যে আসলে নিরাপদ না, সেই নজির আসলে চট্টগ্রামে স্থাপন করেছেন এই পিতা, যার নাম প্রদীপ বণিক। তিনি এখন এই মুহূর্তে কোতোয়ালি থানায় রয়েছেন এবং কোতোয়ালি থানা পুলিশও বিষয়টি আসলে তদন্ত করছেন। তারা যেমনটি বলছেন, তারা পুরো বিষয়টি প্রাথমিক সত্যতা তারা পেয়েছেন, যার কারণে তারা মামলা নিয়েছেন এবং আসামিকে গ্রেফতার করেছেন। আসামি এই মুহূর্তে থানার ভেতরে রয়েছেন। আর মামলার যিনি ভিকটিম আসলে সেই ছোট্ট শিশুটি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তাকে ভর্তি রাখা হয়েছে। আর মামলার বাদী শিশুর মা দীপা বণিক, তিনি একটি স্কুলের দপ্তরি, তিনি নিয়মিত কাজে যান। সেই নিয়মিত কাজে যাওয়া এবং তার বড় মেয়ে যে কোচিং সেন্টারে পড়তে যায়, সেই কোচিং সেন্টারে পড়তে যাওয়ার এই যে সময়টা একা ছিল ছোট্ট শিশুটি, সেই সময়টি আসলে নেয় এই যে পিতা নামে যে আসলে বলবো, আসলে তাকে আসলে পিতা বলা বিষয়টি, যেটি আসলে সাধারণ এখানে যারা সাধারণ মানুষ আছেন তারাও বলছেন যে আসলে এটির মতো জঘন্য ঘটনা আসলে হতে পারে না। যেহেতু নিজের বাবার কাছে যে সন্তান নিরাপদ থাকে না, সে সন্তান আসলে সে বাবা আসলে কতটুকু যোগ্যতা রাখে বাবার নাম পাওয়ার, বাবা উপাধি পাওয়ার, সেটিও আসলে বড় প্রশ্ন। সেই বাবার সাথে আমরা এখানে থানায় ঢোকার পর আমরা নিজে কথা বলেছি। বাবা যেটি স্বীকার করেছেন যে আসলে তিনি আসলে যে ভাষায় বিষয়টি স্বীকার করেছেন,
সেটি আসলে কতটুকু প্রচারযোগ্য সেটিও আমরা আসলে প্রচারযোগ্য শব্দ না, আসলে তিনি আসলে যেগুলো নিজের মুখে স্বীকার করেছেন। সেই পিতা প্রদীপ বণিক এখন এই মুহূর্তে চট্টগ্রামের কোতোয়ালি থানাতে আছেন। পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং মামলাটি আমলে নিয়েছেন। মামলাটি আমলে নিয়ে আসামিকে আটক করেছেন। আর এই যে মামলার যিনি বাদী, যে ভিকটিম শিশুর মা দীপা বণিক, তিনি এখন এই যে যেহেতু মামলা করেছেন তিনিও ন্যায় বিচার চান। তবে বিবাদী অর্থাৎ যে আসামি প্রদীপ বণিক তিনি বলছেন আসলে যেমনটি আসলে আমাকে বলেছেন, তিনি বলছেন যে আসলে তিনি টাকা পয়সা দিয়ে বিষয়টি আসলে মীমাংসা করতে চান, এমন একটি বিষয় তিনি আসলে বলছেন। তবে তার যে অপরাধ, সেই অপরাধের আসলে মাত্রাটা এত বেশি সেই জায়গায় আসলে যেহেতু বাবা একদিকে যিনি মামলার বাদী তিনি তার স্বামী, সবকিছুতেই আসলে যেমনটি বলছিলাম যে আসলে মামলার বাদী তিনি তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন তার কন্যাকে আসলে ধর্ষণের দায়ে। অর্থাৎ এই যে এমন একটি ঘটনা যেটি আসলে নাড়া দিয়েছে চট্টগ্রামে আসলে রীতিমতো এখন আলোচিত সমালোচিত, যেটি আসলে ন্যাক্কারজনক ঘটনা বলা চলে। সেই ন্যাক্কারজনক ঘটনা যিনি ঘটিয়েছেন সে প্রদীপ বণিক এই মুহূর্তে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভেতরে রয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি মামলার, আর যদিও বাদী তিনি কিন্তু আসলে এই মুহূর্তে নেই, তিনি সামনে আসছেন না। তবে যে আসামি যিনি প্রদীপ বণিক তিনি নিজের মুখে আসলে স্বীকার করেছেন এবং তার বলার যে শব্দগুলো সেগুলো আসলে প্রচারযোগ্য শব্দ না। তিনি যেমনটি বলছেন তিনি আসলে নিজের মুখে স্বীকার করেছেন এবং তিনি বিষয়টিকে যে সমাধানের যে চেষ্টা, সেই সমাধানের চেষ্টা আসলে করার জন্য তিনি আসলে টাকার মতো বিষয়টিও সামনে আনছেন। তো আসলে একটি পরিবার আসলে পুরো একটি ঘটনা একটি পরিবারকে পুরো এলোমেলো করে দিয়েছে। আমরা মামলার যিনি আসামি সে আসামির আসলে সবকিছু মিলে বলার মতো করে আমরা আসলে, যেহেতু শিশুটি একটি 10 বছরের বাচ্চা শিশু, মাত্র 4র্থ শ্রেণীতে পড়ে, যে বাবার কাছে নিরাপদে মা রেখে গিয়েছিল সেই বাবাই আসলে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন। সেই শিশু এখন এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছে। আর এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন বলুয়ার দিঘির পারে ঘটে যাওয়া বাবার হাতে কন্যা শিশু ধর্ষণের মতো জঘন্য ঘটনার বিস্তারিত। আপনাদের সাথে ছিলাম আমি ইভেন।